আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত দিনের পাঠের পরবর্তী অংশ আজকে শুরু হচ্ছে। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা দেখব ছোট ছোট বাক্যের অংশ। যেমন এখানে রয়েছে সিন খ ইয়া মানে সাখি, সাখি, মিম সিন লাম মিম আলিফ নুন, সাখি মুসলমান। এই সাখি মুসলমান এর অর্থ হলো উদার মুসলমান, এর অর্থ হলো উদার মুসলমান। তারপরে যে অংশটা রয়েছে আলিফ সিন লাম আলিফ মিম ইয়া ইসলামী, আলিফ সিন লাম আলিফ মিম ইয়া ইসলামী। তারপরে জিম হা বা জিম হা, নুন ঝান ডাল আলিফে ডা ঝান্ডা, অর্থাৎ ইসলামী ঝান্ডা। এর অর্থ হলো ইসলামী পতাকা বা ইসলামের পতাকা। তারপরে যেটা আছে মিম হার মেহের বা আলিফ নুন বান, মেহেরবান। তারপরে রয়েছে পা ইয়া পায়ে গইন মিম গম পায়গম বারবার, মেহেরবান পায়গম্বার, মেহেরবান পায়গম্বার। এর অর্থ হলো করুণাময় নবী বা দয়াময় নবী। তারপরে যেটা আছে ই আলিফ ইয়া ই মিম আলিফে মা ইমা, নুনিয়া নি ইমানি, জিম জা বাহা জাজবাহ ইমানি জাজবাহ, ইমানি জাজবাহ। এর অর্থ হলো ইমানের আবেগ, ইমানের আবেগ। তারপরে যেটা রয়েছে জিম নুন তা জান্নাত, কাফ আলিফে কা জান্নাত কা, দাল র দার, ওয়াও আলিফে ওয়া দার ওয়া, জাহা জাহ জান্নাত কা দারওয়াজাহ, জান্নাত কা দারওয়াজাহ। এর অর্থ হলো জান্নাতের দরজা, জান্নাতের দরজা। তারপরে যেটা রয়েছে গাব নুন আলিফ হা গুনাহ, গাব নুন আলিফ হা গুনাহ, কাফ আলিফে কা গুনাহ কা, কাফ আলিফে ফা কাফা রহ রহ, গুনাহ কা কাফারাহ। এর অর্থ হলো গুনাহের ক্ষতিপূরণ। আমরা বাংলায় যেটা বলি পাপ কাজ করলে তার প্রায়শ্চিত্ত করতে হয়, উর্দুতে বলা হয় গুনাহ কা কাফারাহ, অর্থাৎ পাপের প্রায়শ্চিত্ত। আমরা সহজভাবে বলবো গুনাহের ক্ষতিপূরণ। এরপরে কিছু উর্দু বাক্য রয়েছে একটু বড় বড়, এগুলো যদি ভালো করে আমরা খেয়াল করি তাহলে আমরা পড়তে পারবো। এবং আগামীতে যে উর্দু পড়ার জন্য বিভিন্ন শব্দ বাক্য রচনাবলী আসবে, সেগুলো পড়া সহজ হবে যদি আমরা এখন থেকে শুরু করি। তাহলে শুরু করা যাক। যেমন র আলিফ তা রাত, কাফ ও কো রাত কো, সিন ও সো, নুন ইয়ে নে রাত কো সোনে, সিন ইয়ে সে রাत को सोने से पहले, पेहलाम ये पहले, चे रालिफ गईन चिराग, बे जिम हे अलिफ बुझा, दाल औ दो। তাহলে রাত को सोने से पहले চিরাগ বুঝা দো। এর অর্থ হলো রাত্রে শোয়ার প্রথমে বাতি নিভিয়ে দাও, রাত্রে শোয়ার প্রথমে বাতি নিভিয়ে দাও। আওর আলিফ আওরা আওর, দাল র ও আলিফ দারওয়াজাহ জাহ দারওয়াজাহ, বা নুন দাল বন্ধ দারওয়াজাহ বন্ধ, কাফ র কর দাল দো দারওয়াজাহ বন্ধ কর দো, অর্থাৎ আওর দারওয়াজাহ বন্ধ কর দো। আওর মানে এবং, দারওয়াজা বন্ধ কর দো অর্থাৎ দরজা বন্ধ করে দাও। তাহলে এখান থেকে শুরু করা যাক। রাত্রে শোয়ার প্রথমে
বাতি নিভিয়ে দাও এবং দরজা বন্ধ করে দাও। তারপরের অংশ রয়েছে মিম সিন লাম মিম আলিফ নুন মুসলমান হা ওহ মুসলমান ওহ হা ইয়ে হে মুসলমান ও হে জিস জিম সিন জিস কাফ ইয়া কি জিস কি জাব আলিফ নুন জবান अलिफ और मुसलमान ओ है जिसकी ज़बान और हालिफ ताहा माने हाथ और हाथ सीन ये से दाल औ सीन र ये दूसरे মুসলমান। এটা বুঝতেই পারছো, মিম সিন লাম মিম আলিফ নুন মুসলমান। তাহলে मुसलमान वो है जिसकी ज़बान और हाथ से दूसरी मुसलमान काफ औ को ते काफ लाम याफा तकलीफ ना पाहा औ নুন চা ইয়ে পৌঁছে। তাহলে একসঙ্গে আবার একবার বলা যাক, मुसलमान वो है जिसकी ज़बान और हाथ से दूसरे मुसलमान को तकलीफ ना पहुँचे। এর অর্থ হলো মুসলমান ওই হয়, মুসলমান ও হে অর্থাৎ মুসলমান ওই হয় জিসকি জবান যার জিহ্বা और হাত এবং হাত সে থেকে দোসরি মুসলমান অন্য মুসলমান को तकलीफ ना पहुँचे অন্য মুসলমানের কষ্ট পৌঁছয় না। আমরা যদি এখান থেকে নিয়ে এই পর্যন্ত এর অর্থটা করে থাকি, তার অর্থ হবে মুসলমান ওই হয় বা মুসলমান তিনি হন যার জিহ্বা এবং হাত অর্থাৎ যার কথা এবং কাজ হতে অন্য মুসলমানের কষ্ট পৌঁছয় না। তারপরের অংশ দেখা যাক, তুম তামিম তুম জামিমিয়া নুন জামিন ওয়াও আলিফে ওয়া লাম অও। এই যে নুন যেটা দেখা যাচ্ছে এর উপরে কোনো নোক্তা নেই, এটাকে বলা হয় নুন গুন্না। অর্থাৎ তুম জামিন ওয়ালো পার অপার রাহা মিম রহম কাফ রাও কারো तुम जमीन वालों पर रहम करो অর্থাৎ তুমি পৃথিবীর অধিবাসীদের উপর দয়া করো। তুম জমিন ওয়ালো পার রহম করো অর্থাৎ তুমি পৃথিবীর অধিবাসীদের উপর দয়া করো। করলে কি হবে? আসমান আলিফ মাদ সিন মিম আলিফ নুন আসমান ওয়াও আলিফে ওয়া লাম আলিফে লা আসমান ওয়ালা तामिम तुम पर रहामिम रहम काफ र ये करे गाफाली बेगा আসমান ওয়ালা তুম পার রহম করেগা। তাহলে আসমান ওয়ালা তুম পার রহম করেগা অর্থ হলো আসমানের অধিকর্তা অর্থাৎ আকাশের অধিকর্তা অর্থাৎ আল্লাহ তোমার উপরে দয়া করবেন, অর্থাৎ আল্লাহ তোমার উপরে দয়া করবেন। তাহলে এই পড়াটা আমি আরও একবার বলে দিই একসঙ্গে। রাত কো সোনে সে পেহলে চিরাগ বুঝা দো, রাত্রে শোয়ার প্রথমে বাতি নিভিয়ে দাও। আর দরওয়াজা বন্ধ কর দো, এবং দরজা বন্ধ করে দাও। মুসলমান ও হে जिसकी जबान और हाथ से दूसरे मुसलमान को तकलीफ ना पहुँचे। মুসলমান তিনি যার জিহ্বা এবং হাত হতে অর্থাৎ তার কথা এবং কাজ হতে অন্য মুসলমানের কষ্ট পৌঁছায় না। তারপরে তুম জামিন ওয়ালো পার রহম করো অর্থাৎ তুমি পৃথিবীর অধিবাসীদের উপর দয়া করো। আসমানওয়ালা তুম পার রহম করেগা, তাহলে আসমানওয়ালা অর্থাৎ আকাশের অধিকর্তা আল্লাহ তোমার উপর দয়া করবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।